লা তারকু যাররাতিন মিনাল মাসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া। লা তারকু যাররাতিন মিনাল মাসি, এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া খায়রুন ইনদাল্লাহ, আল্লাহর কাছে শ্রেষ্ঠ, মিন ইবাদাতিস সাকালাইন, সারা পৃথিবীর সমস্ত মানুষের নফল ইবাদতের চেয়েও। সুবহানাল্লাহ। এবার কি বুঝলেন? এবার বলুন তো দেখি, একটা গুনাহ ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? একটা গুনাহ ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? সুবহানাল্লাহ বলবেন না? আর এবার বলেন তো দেখি, একটা মা মুরবি করলে কি পরিমাণ নেকি হয়? একটা মা মুরবি করলে কি পরিমাণ নেকি হয়? আর একটা মানিয়ানু ছেড়ে দিলে কি পরিমাণ নেকি হয়? আর একটা মানিয়ানু করলে কি পরিমাণ গুনাহ হয়? আল্লাহু আকবার কাবীরা। আমাদের দিলে এগুলো নাই কেন? শুধু রব্বে কারীমের আজমত আমাদের দিলে না থাকার কারণে, আমের আজমত আমাদের কাছে না থাকার কারণে। ইভেন আমার এই বয়ানও আপনাদের কাছে এখন কিন্তু ভালো লাগতেছে না। আমার এই বয়ানটাও কিন্তু আপনাদের কাছে এখন ভালো লাগতেছে না। কি বলে কি বলে কিছু বুঝি না হ্যাঁ। এজন্য আল্লাহ তাআলা বারবার বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। রব্বুল আলামিন বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিন পুরুষের জন্য, কোন মুমিনা নারীর জন্য, ওয়ামা কানা নাই ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, কোন মুমিন পুরুষ আর মুমিন নারীর জন্য আমি যখন কিছু আমর করি, সুবহানাল্লাহ, আমার অর্থ কি? এই যে ভূমিকা লম্বা বুঝাইছি, কিনলে বুঝতেছেন তো? আমি যখন কোনো আমর করি, আমার অর্থ কি? কয়টা জিনিস লাগে আমরের জন্য? কি কি? বস্তু। বুঝা গেছে? আল্লাহ তাআলা বলেন, আমি যদি কোনো কিছু আমর করি, আমার রাসূল যদি কোনো কিছু আমর করে, আমি যদি কোনো কিছু আমর করি, আমি যদি কোনো কিছু আদেশ করি, আমার রাসূল যদি কোনো কিছু আমর করে, কোনো কিছু আদেশ করে, কোনো মুমিন পুরুষ আর কোনো মুমিন রমণীর জন্য এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নাই। আল্লাহ, কোনো কি নাই বলেন? কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, লাম্মা ইয়াকদি মা আমারা, কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা। রব্বুল আলামিন বলেন, কি হয়ে গেল তোমাদের? কাল্লা, সাবধান, লাম্মা ইয়াকদি মা আমারা, আমি তোমাদেরকে যেটা আদেশ করেছি এটা কেন করছো না? মা আমারাহু, আমি যা আদেশ করেছি তা তোমরা করো না কেন? বলেন, তা তোমরা করো না কেন? বলেন, তা তোমরা করো না কেন? কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, আমি যা আদেশ করেছি তা তুমি করো না কেন? অথচ রব্বুল আলামিন বলেন, অথচ তোমাকে একটু আগে বলছেন, অথচ আমি তোমাকে নুতফা থেকে বানিয়েছি। খালাকনাহু মিন নুতফাতিন ফাকাদ্দারা সুম্মা আস-সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা সুম্মা ইযা শাআ আনশারা কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারা, আমি তোকে বানিয়েছি মায়ের পেটে, আমি তোকে বানিয়েছি মায়ের পেট থেকে, তোকে আমি বের করেছি, আমি তোকে আবার মৌত দিব, আবার তোকে কবর দিব। আজীব বিষয়, ফাআকবারা, এটা যদিও আল্লাহ তাআলা সংবাদ দিয়েছেন, লেকিন এর মধ্যে একটা ধমকও রয়ে গেছে। উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন ওয়া আন আতলুয়াল কুরআন ফামান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসিহি ওয়া মান দাল্লা ফাকুল ইন্নামা আনা মিনাল মুনদিরিন। সাদাকাল্লাহু মাওলানা আল-আযীম। আজকে 6ই ডিসেম্বর 2024 লক্ষ্মীপুর চকবাজার জামে মসজিদে জুমার জন্য আগত হযরত মুসলিয়ান, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি,
তিনি আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে জুমার জন্য অপেক্ষা করত, কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন। এই জন্য আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা কাসাস থেকে 3খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন এই 3 আয়াতের আলোকে আপনাদের সামনে 2-4টা কথা আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা একটা কথা সকলেই জানি, এটা কোনো বড়রা যদি কাউকে নির্দেশ করে, বড়রা যদি কাউকে কোনো কিছু নির্দেশ করে, এটাকে বাংলা ভাষায় বলে আদেশ, আর আরবি ভাষায় বলে আমর। শরিয়া মর কি বলে? আমরুন। আমরুন শব্দের অর্থ হলো কি? আদেশ। আদেশের মধ্যে 4টা জিনিস থাকে। 1 নাম্বার আমের, আদেশকারী। 2 নাম্বার মা'মুর, আদেশকৃত। 3 নাম্বার মা'মুর বিহ, আদেশকৃত বস্তু। 4 নাম্বার হলো আল আমরু, আদেশ, আদেশের শব্দ, আদেশের শব্দ। যেমন আমি বললাম, ছোটরা যদি বড়দেরকে বলে এটাকে আদেশ বলে না। এটাকে কি বলে না? এটাকে আদেশ বলে না। যেমন ছোট বড়কে কি বলে? ছেলে বাবাকে বলে আমাকে পানি দাও, বলি না? এটা আদেশ নয়। হ্যাঁ, বাবা ছেলেকে বলছে পানি দাও, এটা কি হয়েছে? আদেশ। তো প্রথম দেখার বিষয় হলো আদেশ দাতা, এটা হলো প্রথম। দ্বিতীয় হলো আদেশ কাকে করেছি, আদেশকৃত ব্যক্তি। তৃতীয় হলো আদেশের শব্দ। চতুর্থ হলো আদেশকৃত বস্তু। মনে থাকবে সবার? নিজেরা নিজেরা বুঝে নেন, 4টা শব্দ বুঝেন, বুঝেন, নিজে নিজে পড়ে পড়ে বুঝে দাও, আওয়াজ নেই। 1 নাম্বার আদেশকারী, 2 নাম্বার আদেশকৃত ব্যক্তি, 3 নাম্বার আদেশের শব্দ, 4 নাম্বার আদেশকৃত বস্তু। প্রথম দেখার বিষয় হলো আদেশকারী কে, এটা হলো প্রথম দেখার বিষয়। আদেশকারী কে, এটা হলো প্রথম দেখার বিষয়। 2 নাম্বার হলো কাকে আদেশ করেছেন, আদেশকৃত ব্যক্তিটা কে, এটা হলো 2 নম্বর দেখার বিষয়। 3 নম্বর বিষয় হলো কি করেছেন, কি কি আদেশ করেছেন। আর আদেশের শব্দটা আছে। আদেশকারীর আজমত যদি কারো কলিজায় ঢুকে, আদেশকারীর আজমত বলেন, যদি কারোর কলিজায় ঢুকে, আদেশের দাম তার কাছে বসে। আদেশের দাম কখন বসে? আদেশকারীর আজমত যদি তার ভিতরে ঢুকে। যদি মানুষ বুঝে যিনি আদেশ করেছেন তিনি অনেক বড়, ব্যাস এই আদেশ দামি হয়ে যায়। এই আদেশ কি হয়ে যায়? ডিসি সাহেব যদি আদেশ করেন তার ফিয়নকে, ডিসি সাহেব আদেশকারী, ফিয়ন আদেশকৃত, বলছেন 1 কাপ চা নিয়ে আসো, এই চা নিয়ে আসা আদেশকৃত বস্তু, আর আসো এটা হলো শব্দ। এখন আদেশকারী হলেন আল্লাহ, আদেশকৃত ব্যক্তিটা হলাম আমি, মামুর হলাম আমি, আমের হলেন আল্লাহ। তো আল্লাহ তাআলার আজমত যদি কলিজায় ঢুকে, তো আল্লাহ তাআলার আমরের আজমত কলিজায় ঢুকবে। আমাদের কাছে আল্লাহ তাআলার আদেশের দাম নাই কেন? উত্তর, আল্লাহ তাআলার আজমত আমাদের কাছে নাই। এজন্য কি নাই? আদেশের কি নাই? আদেশের দাম। ডিসি সাহেব যদি আদেশ করে, তো ডিসি সাহেবের ড্রাইভার বিবি ফোন করে, রাখো স্যার এটা আনতে বলছে, এখন রাখো।
কি যদি সেনাপ্রধান আদেশ করে, তা আরেকজন আছে মেজর জেনারেল, কিন্তু জেনারেলে আদেশ করেছে, মেজর জেনারেল বলবে এখন আর পৃথিবীর কোনো কাজ চলবে না, স্যারে আদেশ করছে। এবার বলুন তো দেখি আদেশের আজমত কখন ঢুকে? আদেশকারীর আজমত যদি দিলে ঢুকে, আর আদেশকারীর আজমত দিলে না ঢুকলে আদেশের কি থাকে না, কোনো মূল্য থাকে না। এই জন্য আমাদের কাছে যে আল্লাহ তাআলার আদেশের দাম নাই, এটার মূল কারণ হলো আল্লাহ তাআলার আজমত আমার কলিজায় নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়ে গেল? তোমাদের কাছে আল্লাহ তাআলার আজমত নাই। তোমাদের কাছে কি নাই? আল্লাহ তাআলার আজমত নাই। একটা হলো আমরুন, আদেশ, এর বিপরীত শব্দ নাহয়ুন, নিষেধ। আদেশ নিষেধ, বলেন আদেশ হলো করণীয়র মধ্যে নির্দেশ, আর নাহি হলো বর্জনীয়র মধ্যে নির্দেশ। এটা করো, এটাকে বলে আমরুন, এটা ছেড়ে দাও, এটাকে বলে নাহয়ুন। আল্লাহ তাআলা যেগুলো করতে বলেছেন এগুলো সবগুলোকে একসাথে বলে মা'মুরাত। মা'মুরাত। যেগুলো ছাড়তে বলেছেন এগুলোকে একসাথে বলে মানহিয়াত। নিষিদ্ধ বস্তু সমূহ, আদিষ্ট বস্তু সমূহ, বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাকে কি কি আদেশ করেছেন এগুলো আমার বোঝা উচিত, আর আল্লাহ তাআলা আমাকে কি কি নিষেধ করেছেন সেগুলো আমার কি বোঝা উচিত। এই আল্লাহ তাআলার আদেশ আর নিষেধগুলো বুঝতে কমপক্ষে 12 বছর লাগে। বুঝলেন? কমপক্ষে কত বছর লাগে? এই 12 বছরের জীবনের নাম হলো মাদ্রাসা। ওখানে শুধু একটাই শেখানো হয়, তা আল্লাহ তাআলার আদেশ কি কি, আল্লাহ তাআলার নিষেধ কি কি, বলেন। প্রথম শিখতে হয় কি কি, এরপরে শিখতে হয় কিভাবে। কি কি কিভাবে, বলেন। কি কি আদেশ করেছেন, কি কি নিষেধ করেছেন, এরপরে শিখতে হয় যেগুলো আদেশ করেছেন এগুলো করতে হয় কিভাবে। কি কি আদেশ করেছেন এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর করতে হয় কিভাবে, এটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রাহমাত তিনি লিখছেন শুধু দুটো জিনিস জীবনে ঠিক করা, মাযা 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 আমারা রাব্বি, আমার রব আমাকে কি কি করতে বলেছেন। মাযা আমারা রাব্বি, আমার রব আমাকে কি কি করতে বলেছেন। আর 2 নম্বরে ফাকাইফা আফআলু মাযা আমারা রাব্বি, আমি আমার রব যা যা করতে বলেছেন সেগুলো কিভাবে করব। বলেন কি কি কিভাবে। কি কির জবাব হলো কোরআন, আর কিভাবের জবাব হলো পুরো আহাদিস। সুবহানাল্লাহ। কিভাবের জবাব হলো সমস্ত ফিকহের কিতাবগুলো হলো কিভাবের জবাব। খুদুরি, শরবে খায়া, হিদায়া, কানজুদ দাকায়েক, ফতোয়া শামি, সমস্ত ফতোয়ার কিতাবগুলো হলো কিভাবের জবাব। আর পুরো কোরআন হলো কি কির জবাব। আরে বুঝাইতে পারতেছি না, পুরা কোরআন কি, পুরা কোরআনে কারীম হলো কি কি এই প্রশ্নের জবাব, আর রাসূলের পুরো জীবনী হলো কিভাবে এই প্রশ্নের জবাব। সুবহানাল্লাহ। তাহলে কি কি কিভাবে, বলেন। সুবহানাল্লাহ। আর এরপরে প্রশ্ন হলো কেন, কেন করব, কেন করব। প্রশ্ন কেন করব, কেনর উত্তর সহজ, আল্লাহর জন্য করব। কেনর উত্তর কি, ডিসি সাহেব তার ফিয়নকে কোনো নির্দেশ দিলে ফিয়ন এখানে কোনোভাবেই কোনো যুক্তিকতা খোঁজে না, কোনো যুক্তি সে খোঁজে না, সে বুঝে কোনো যুক্তি আমার প্রয়োজন নেই।
কোনো যুক্তির কি না? কালকে আমরা মাগরিবের নামাজ পড়ছি বিডিআর এর ক্যাম্পে। রাস্তা আর কোনো রাস্তা নাই, পাহাড়ি রাস্তা, আর কোনো জায়গা নাই। তো ক্যাম্পের সামনে দাঁড়িয়ে বললাম যে আমরা নামাজ পড়ব। তোরা পাহারাদাররা যারা ছিল তারা বললো এখানে পাবলিক অ্যালাউ নাই, আমরা নামাজ কোথায় পড়বো? তো আমি পাবলিক অ্যালাউ নাই, তো আমি নামাজ কোথায় পড়বো? পরে ভিতর থেকে হুজুরকে আসতে দাও। তো গেছি, তো ওদের যে সুন্দর তরতিব, কি যে সুন্দর তরতিব। এখন বড় যখন কইছে আসতে দাও, তখন জুনিয়র আর কোনো কথা না, কি এতক্ষণ সে লাট ফেল না, হবে না, হবে না, এখানে অ্যালাউ নাই। ভিতর থেকে জায়গা বললে আসতে দাও, ব্যাস ওদের পানি হয়ে গেছে। এখন আর সে জিগায় না, এটা না কানুনের খেলাফ। এখন আর কেন নাই, এখন কি নাই বলেন, এখন কেন নাই? তো বড়দের নির্দেশে কোনো কেন চলে না, কেন বলেন, কেন চলে না? কি চলে না? কেন চলে না? শুধু বলেছেন। এজন্য আল্লাহ তাআলার হুকুমগুলো মেনে নেয়া